আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 8, খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ। সবাই বলুন, সবক নাম্বার 8, সবক নম্বর 8 খাড়া জাবার খাড়া খাড়া জাবার খাড়া জের খাড়া উল্টো পেশ। খাড়া উল্টা পেশ জি, সবাই মিউট করে নেন। আরো পেশ দেখে একটা জিনিস খেয়াল করুন, আপনাদের এটা মুখস্থ রাখতে হবে। সবক নাম্বার সাথে আমরা পড়ে এসেছি হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সবক নাম্বার 8-এ পড়বো খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ। এটা আপনাদের মুখস্থ করতে হবে, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। এই খাড়া জাবার খাড়া জের, তারপর আছে কি উল্টো পেশ, দেখতে পাচ্ছেন? সবাই বলুন আমার সাথে সাথে 5 বার মুখস্থ করবেন। খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ, খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ। মুখস্থ করেন, খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ, খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ। পড়েন পড়েন, খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ, খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ। নাসির ভাই বলুন কি বললাম, মিউট খুলে। খারো যাবার খারো পেশ উল্টো পেশ জি না, খাড়া জাবার খাড়া জের, খারো যাবার খারো পেশ উল্টা পেশ আমার সাথে বলেন খারো খাড়া, যাবার খাড়ো নয় খাড়া। খারা হ্যাঁ খারা যাবার হ্যাঁ, খারো পেশ খাড়া উল্টা খাড়া পেশ খাড়া 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 জের। খারা খারো খারা জের হ্যাঁ উল্টা পেশ হ্যাঁ, খাড়া জাবার খাড়া জের। খারো যাবার খারা জের উল্টো পেশ হ্যাঁ ঠিক আছে, মিউট করে নেন, মিউট করে নেন। আতাউর রহমান ভাই মিউট করেন। দেখেন, তাহলে এখানে একটা জিনিস বোঝা আছে, খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ, দেখতে পাচ্ছেন? তো সেম আমরা এখানে কি পড়বো, খাড়া জের আলিফ মাদ্দার সমান। খাড়া জের, সবাই বলেন খাড়া জের, এই খাড়া জের বলছি, খাড়া জাবার, খাড়া জাবার কার সমান? আলিফ মাদ্দার সমান। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, সবাই বলেন খাড়া জের ইয়া মাদ্দার সমান। খাড়া জের, খাড়া জের ইয়া মাদ্দার সমান। উল্টো পেশ ওয়াও মাদ্দার সমান। বলেন উল্টো পেশ ওয়াও মাদ্দার সমান। শাহিন ভাই বলেন তো, খাড়া জাবার কার সমান? খাড়া খাড়া জবর খাড়া খাড়া জবর উম, আলিফ মাদ্দার সমান। খাড়া জবর আলিফ মাদ্দার সমান। ব্যাস, মিউট করে দেন। আতাউর রহমান ভাই বলেন খাড়া জের কার সমান? খাড়া জের ইয়ার ইয়ার সমান, ইয়া ইয়া, মাদ্দার সমান। হ্যাঁ ইয়া মাদ্দার সমান। নুরজামাল আলী ভাই বলেন উল্টো পেশ কার সমান? উল্টা পেশ ও ওয়াও মাদ্দার সমান। মাশাআল্লাহ, তাহলে আমরা সবাই জানলাম খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, খাড়া জের ইয়া মাদ্দার সমান, উল্টো পেশ আলিফ মাদ্দার সমান, তাই না? তাহলে আমরা এখন পড়বো খাড়া জাবারের পড়া। এখানে দিয়েছে দেখেন, একটু দেখতে পাবেন, এখানে লিখে দিয়েছি এই
আলিফ হামজা খাড়া জাবার খাড়া জাবার এই উপরে থাকবে, দেখতে পাচ্ছেন? খাড়া জের হলে নিচে থাকবে। উল্টা পেশ, পেশটা উল্টে দিয়ে এখানে এরকম মানে উল্টা পেশ আছে। তাহলে একটা হলো খাড়া জাবার, একটা হলো খাড়া জের, একটা হলো উল্টা পেশ। চিহ্নগুলো আমাকে দেখে নিতে হবে। খাড়া জাবারের চিহ্ন এরকম, জেরের চিহ্ন একই রকম কিন্তু নিচে থাকবে ওপরে থাকবে, আর উল্টা পেশের চিহ্ন এরকম। বুঝতে পেরেছেন? তাহলে খাড়া জাবার, খাড়া জের আর উল্টা পেশের পরে আমরা পড়বো। দেখেন, প্রথমে আছে এখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত লেখা রয়েছে, সেরেফ। সেরেফ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত লেখা আছে। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে খাড়া জাবার লাগিয়ে পড়বো। তাহলে খাড়া জাবার এখানে ওপরে দিয়ে দিলাম, খাড়া জাবার প্রত্যেকটা হলো খাড়া জাবার এরকম থাকলো, তিনটে দিয়ে দিয়েছি। আপনারা এটা থেকে দিয়ে পড়বেন। তাহলে প্রথমে কি করতে হবে? হামজা খাড়া জাবার আ, বুঝতে পেরেছেন? তাহলে এর ইজরা কিরকম হবে? খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়বো, একদম সহজ। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়বো। তাহলে আমি প্রথম লাইনটা পড়বো, দুটো ইজরা করব, দ্বিতীয় লাইন থেকে আপনারা পড়বেন। দেখেন, হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, ফা খাড়া জাবার ফা, জিম খাড়া জাবার জা, হা খাড়া জাবার হা। কেউ বসে থাকবেন না, আমার সাথে পড়বেন। খ খাড়া জাবার খ, আমি কিরকম টান দিচ্ছি একালিপ টানটা দেখবেন। দাল খাড়া জাবার দা। তাহলে আমি এক লাইন পড়লাম, আমি এর মধ্যে ইজরা করছি প্রথম দুটো। তাহলে বলবেন হামজার উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। বা খাড়া জাবার বা, বার উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। তা খাড়া জাবার তা, তার উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়বো। আমি তিনটে ইজরা করে দিয়েছি। এবার আপনারা একটা একটা লাইন পড়বেন আর দুটো করে ইজরা করবেন, ঠিক আছে? তো দ্বিতীয় লাইনটা পড়ুন শাহিন ভাই। দাল খাড়া জবর দা, র জবর রা, জা খাড়া জবর জা, শিন জবর সা, শিন খাড়া জবর সা, সাত খাড়া জবর সা, ওয়াত খাড়া জবর জা, ত খাড়া জবর ত। যে কোনো দুটো ইজরা করেন। ধরেন আমি এখানে জার উপরে খাড়া জাবার লাগিয়ে দিয়েছি, এই জাটা ইজরা করেন। র খাড়া জবর র, র উপরে খাড়া জবর, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমান, আলিফ মাদ্দার সমান, আলিফ খাড়া জবরটি এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়বে। যা মাস খাড়া জবর যা, তা জালের উপরে যে খাড়া জবরটি হলো আলিফ মাদ্দার সমান, আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়বে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, জাযাকাল্লাহ, মিউট করেন না। আচ্ছা, তৃতীয় লাইনটা পড়েন আতাউর রহমান ভাই। ঠিক আছে। জাল খাড়া জবর জা, আইন খাড়া জবর আ, ওটা জাল নয়, জ আইন আছে প্রথমে। জি, জোয়া জোয়া খাড়া জবর জোয়া, আইন খাড়া জবর আ, গাইন খাড়া জবর গা, ফা খাড়া জবর ফা, কাফ খাড়া জবর কা, কাফ খাড়া জবর কা, লাম খাড়া জবর লা, মিম খাড়া জবর মা, মাশাআল্লাহ, যে কোনো দুটো ইজরা করেন আতাউর রহমান। আইন খাড়া জবর আ, আইনের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর হলো আলিফ তার সমান, আলিফ তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দাকে নয়, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়বো।
বা আলিফ মাদ্দার গাইন মতো খাড়া এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো এরকম বলতে পারেন। জি গাইন খাড়া জবর কা খাড়া জবরকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি না, হয়নি, গাইনের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবর আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবরকে জি আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টেনে পড়বো বা আলিফ মাদ্দার মতো পড়বো এরকম বলবেন না, আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টেনে পড়বো বলুন। গাইন খাড়া জবর গা, আর গাইনের উপরে খাড়া জবর আছে, খাড়া জবরকে আলিফ মাদ্দা বলে, খাড়া আলিফ জাবরকে আলিফ মাদ্দা মাদ্দা বলে নয়, খাড়া জাবর আলিফ মাদ্দার সমান। খাড়া জবর আলিফ মাদ্দার সমান, তাই আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাই আলিফ মাদ্দার মতো। তাই আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। তৃতীয় লাইনটা পড়ুন, শেষের লাইনটা, নূরজামাল আলী ভাই। নুন খাড়া জবর না, ওয়াও খাড়া জবর খাড়া জবর হা, হামজা খাড়া জবর ইয়া খাড়া জবর ইয়া, যে কোনো দুটো ইজরা করে। নুনের উপরে খাড়া জবর আছে, জবরটা আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ জাবরটা না, পরিমাণ টান খাড়া দেব। জাবর, খাড়া জাবর আলিফ মাদ্দার সমান বলুন। খাড়া খাড়া জবর আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। জি, ওয়াও ওয়া ওয়াও খাড়া জবর ওয়াও উপরে খাড়া খাড়া জবর আছে, তাই এর আলিফ মাদ্দার সময় আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দেব। খাড়া জাবর আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ুন। খাড়া জবর আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, মাশাআল্লাহ। তাহলে আমরা কি বললাম, খাড়া জাবারের পড়া শেষ করলাম। বাকি রইল কি, নাসির ভাই কি বাকি আছে? জের খাড়া জের উল্টো পেশ। জের উল্টা পেশ জি, দুটোই আছে। জি। সাইফুল ইসলাম ভাই খাড়া কিছু জের বলবেন? উল্টা পেশ। সাইফুল ইসলাম ভাই কিছু বলবেন? না না, ঠিক আছে, তাহলে প্রথম লাইনটা আমি পড়বো। দেখেন নিচে আমি এখানে খাড়া জের প্রথমে লাগিয়ে দিচ্ছি, দুটো তিনটে অক্ষরের পরে নিচে। দেখেন প্রথমে আমরা পড়বো কি, হামজা খাড়া জের ই, বা আমার সাথে সাথে সবাই পড়েন, বা খাড়া জের বি, তা খাড়া জের তি, ফা খাড়া জের ফি, শিন খাড়া জের জি, হা খাড়া জের রি, খ খাড়া জের খি, দাল খাড়া জের দি। তাহলে এর ইজরা কিরকম হবে, হামজার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান হয়ে গিয়েছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক আছে, কেউ এরকম বলতে পারে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে ইয়া মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। বা খাড়া জের বি, বার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তা খাড়া জের তি, তার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। সা খাড়া জের সি, তার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। একদম সহজ, ঠিক আছে। তো দ্বিতীয় লাইনটা পড়বে গোলাম রব্বানী ভাই। গোলাম রব্বানী ভাই দ্বিতীয় লাইনটা পড়বে। জি হুজুর। জাল খাড়া যাবার যা, না জি, জাল খাড়া জের খাড়া জের জি, র খাড়া জের রি, টান দেন, টান র টান। খাড়া টান দিতে হবে। জি, আহ, যা খাড়া জের ই,
সিন খাড়া জের সি, সিন খাড়া জের সি, সাত খাড়া জের সি, জাত খাড়া জের জি। হ্যাঁ? বলেন বলেন ত বলেন। ত খাড়া জের টি, টি টানবেন তো, আপনার টান হচ্ছে না। টি, হ্যাঁ, ইজরা করেন, যে কোনো দুটো ইজরা করেন। ত খাড়া জের টি, ইয়া মাত্রা সমান 11 পরিমাণ টান দিতে আপনি একটু ক্লাসের দিকে ধ্যান দেন, আপনি অন্য কোথাও গল্প করছেন আবার পড়ছে। আর একটা ইজরা করেন, যে কোনো একটা। সিন খাড়া জের সি, সিন খাড়া জের সি, ইয়া মাদ্দার সিনের নিচে সমান খাড়া জের আছে, সিনের নিচে খাড়া জের আছে বলতে হবে। সিনের নিচে খাড়া জের আছে, ইয়া মাদ্দার সমান 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, ঠিক আছে, মিউট করে দিন। আচ্ছা, তৃতীয় লাইনটা পড়ুন, মহসিন ভাই। জ খারাজের জি, আইন খারাজের ই, গাইন খারাজের জি, ফা খারাজের ফি, কফ খারাজের কি, কাফ খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি, জ খারাজের জি, জয়ের নিচে খাড়া জের এসেছে, খাড়া জের হলো ইয়া মাদ্দার সমান, তাই তাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়বো। গাইন খারাজের গি, গাইন গাইনের নয়, নিচে খাড়া গইন, জের এসেছে, গইন গইন। গইন খারাজের গি, গইনের নিচে খাড়া জের এসেছে, খাড়া জেরটা হলো ইয়া মাদ্দার সমান, তাই তাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়বো। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। জি হুজুর। আচ্ছা, শেষের লাইনটা পড়ুন, নাসির ভাই। নুন খারাজের ই, ওয়াও খারাজের ই, শোনা যাচ্ছে না আপনার কথা। ওয়াও খাড়া জের উই, ওয়াও খারাজের ই, আ খারাজের ই, খাড়া জেরটা হামজা শুনতে পাচ্ছি না। খারাজের ই, খাড়া জের আপনি হামজা খারাজের খারাজের ই, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই, ইজরা করেন যে কোনো দুটো। ইয়া খারাজের ই, ইয়া খারাজের ইয়ার নিচে, ইয়ার নিচে খাড়া জের নিচে থাকে, এখানে ইয়ার নিচে খাড়া জের, ইয়ার নিচে খাড়া জের। ইয়ার নিচে খারাজের আছে, জের ই, খাড়া জের ইয়া মাদ্দার সমান, খারাজের ইয়া মাদ্দা সমান, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ করতে হয়। তাই একালি পরিমাণ টান দিয়ে পড়বো। ইয়া মাদ্দা তো একালি পরিমাণ টান দেবে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়বো। ইয়া ইয়া মাদ্দা সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বে। হ্যাঁ, এটা ইজরা করো। মিম খারাজের ই, নিচে খারাজের আছে, যেটি হলো খাড়া জের, ইয়া মাদ্দা সমান, খাড়া জের ইয়া মাদ্দার সমান হবে, শুধু খারাজের জের আছে, হবে। খারাজের ইয়া মাদ্দা সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। হ্যাঁ, ওটাই মুখস্থ করে নিন, মিউট করে নেন। আচ্ছা, তাহলে বাকি রইলো কোনটি সাইফুল ইসলাম ভাই?
জি, তাহলে এখানে উল্টা পেশ প্রথমে লাগিয়ে দিই দুটো তিনটে। বা উল্টে পেশ উল্টে পেশ আপনার পড়তে বলিনি সাইফুল ইসলাম ভাই, আপনি মিউট করে পড়তে পারেন। দেখেন, তাহলে প্রথমে পড়বেন কি, মিউট করে নেন সাইফুল ইসলাম ভাই। প্রথম লাইনটা আমি পড়ে দিই, হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টো পেশ তু, সা উল্টো পেশ সু, জিম উল্টো পেশ জু, হা উল্টো পেশ হু, খ উল্টো পেশ খু, তারপরে দাল উল্টো পেশ দু। বুঝতে পেরেছেন? তাহলে এর এজরা কিরকম হবে, হামজার উপরে উল্টা পেশ আছে, উল্টো পেশ ওয়াও মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। বার উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশ ওয়াও মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। ঠিক আছে, এরকম ভাবে এজরা করবে। আচ্ছা, দ্বিতীয় লাইনটা পড়ুন তো সাইফুল ইসলাম ভাই, দ্বিতীয় লাইনটা পড়ুন। জাল উল্টে পেশ চু, র উল্টে পেশ রু, জা উল্টে পেশ জু, সিন উল্টে পেশ সু, সিন উল্টে পেশ সু, সোয়াদ উল্টে পেশ সু, দোয়াদ উল্টে পেশ দু, তা উল্টে পেশ তু, জালের উপরে উল্টে পেশ হয়েছে, উল্টো পেশ হচ্ছে ও মাদ্দার সমান, তাই একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, রয়ের উপরে উল্টো পেশ হয়েছে, উল্টো পেশ হচ্ছে ও মাদ্দার সমান, তাই একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। যে ভাই পড়বেন আপনারা তার সাথে সাথে সবাই পড়বেন, তাহলে আপনাদের পড়াটা মানে সরবরাহ হবে, মানে স্পিডে হবে, মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, তৃতীয় লাইনের পড়াটা পড়ুন শফিকুর রহমান ভাই। শফিকুর রহমান ভাই, তৃতীয় লাইন, জি। জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ ও, গইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ ফু, কাফ উল্টা পেশ ফু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু। জি, ইজরা করেন যে কোনো দুটো। তর উপর উল্টা পেশ আছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমান, তাই ওয়াও মাদ্দা, এই তর উপর উল্টা পেশ আছে, উল্টা উল্টা পেশ ওয়াও মাদ্দার সমান, তা উল্টা পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আইন উল্টা পেশ টু, আইনের উপর উল্টা পেশ আছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমান, ওয়াও ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। ওয়াও মাদ- উল্টা পেশ ওয়াও মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এবারে শেষের লাইনটা পড়ুন তো শাহিন ভাই। শাহিন ভাই, শেষের লাইনটা পড়ুন। উ, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ উ, নুনের উপরে উল্টা পেশ টু ওয়াও মাদ্দার সমান, তাইকেও এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়বো। ওয়ের উপরে উল্টা পেশ হলো ওয়াও মাদ্দার সমান, তাইকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়বো। মাশাআল্লাহ, তাহলে আমরা আলিফ থেকে নিয়া পর্যন্ত খাড়া জাবার খাড়া জের উল্টা পেশের পড়া আমরা সবাই বুঝতে পারলাম। সবাই বুঝতে পেরেছেন তো? একটু সাড়া দেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হুজুর, বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, মাশাআল্লাহ। এবারে নিচে অনুশীলনটা দেখেন। তাহলে অনুশীলনের প্রথম আছে খাড়া জাবারের অনুশীলন দিয়েছে। তাহলে খাড়া জাবার দিয়ে প্রথম অনুশীলন দিয়েছে কি, দেখেন, যালিকা, কারণ জাল খাড়া জাবার দা একালি টান আছে, তাহলে দা লাম রেডি, এটা হারাকাতের পর টান দেবেন না, কাফ জাবার কা এটাও হারাকাত টান দেবেন না, তাহলে কি যালিকা। বুঝতে পারলেন?
তারপর আছে কিতাবু, তারপর আছে রিসালাতি, তারপর আছে ইয়া সলিহু। তাহলে ইজরা সবার আমাদের জানা আছে, তাই না? খাড়া জবর ইজরা হিসেবে করে এসছি, জেরের ইজরা। তাহলে একটু বানানের প্রয়োজন। তাহলে যালিকা, এখানে দাল খাড়া জবর দা, লাম জের লি, তাহলে কি হয় দালি, দুটো করে বানান করে কেটে নেবেন। তারপরে কাফ জবর কা, তাহলে যালিকা, বুঝতে পারলেন? আচ্ছা, দ্বিতীয়টা বানান করুন তো শফিকুর রহমান ভাই। তাফজের কি, তা খাড়া যাবে তা, ইতা, বাপের বু, কিতাবু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ইজরাতে জানা আছে মাশাআল্লাহ, নাকি? হ্যাঁ হুজুর, জানা আছে। ঠিক আছে, সাইফুল ইসলাম ভাই, এইটা ইজরা, এইটা বানান করুন। সিন খাড়া জবর সা, রিসা, লাম খাড়া জবর লা, রিসালা, রিসালাতি। মাশাআল্লাহ। আপনারা সবাই যে ভাই পড়বেন তার সাথে সাথে আপনারাও বলবেন। ওখানে দেখেন সাইফুল ইসলাম ভাই রিটা স্পিডে পড়েছে, সিনটা টান দিয়েছে, লামটা টান দিয়েছে, কারণ এখানে খাড়া জবর আছে তাই টান দিয়েছে। তাহলে আপনারা এই তাটা স্পিডে পড়েছে, রিসালাতি পড়েছে। আপনারা সবাই দেখে নেবেন কোথায় কোথায় টান দিচ্ছে। আচ্ছা, তারপরে শেষেরটা পড়ুন শাহিন ভাই। ইয়া খাড়া জবর ইয়া, ইয়া খাড়া জবর ইয়া, টান দেন। ইয়া খাড়া জবর ইয়া, হুম। সাত খাড়া জবর সা, রিসা, ইয়া স, লাম জে, ইয়া সা, লাম জেলি, আপেশকু, ইয়া সলি। ইয়া সালিহু। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে নিচে দেখেন খাড়া জেরের অনুশীলন দিয়েছে, খাড়া জের দেখতে পাচ্ছেন। তাহলে প্রথমটা আছে কি, ইলাফি, তাহলে হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ইলা, ফাজের ফি, এটা হারাকাতের পড়া ফাটা জের। তাহলে এটা টান দেবেন না, তাহলে এই দুটো টান দিতে হবে। তাহলে ই লা ফি, বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে এইটা পড়ুন নূরজামাল ভাই। নূরজামাল ভাই, এটা পড়ুন। আ খারাজের ই, হা খাড়া জের আছে নূরজামাল ভাই। ই জবর আ, হ্যাঁ, হা, হা খারাজ জবর ই, হা খাড়া জবর হা, ভুলে গিয়েছেন? হা খারাজ জবর হা, হ্যাঁ, তা, 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 তাজের তে, তা কোথায় এখানে? বাজের বি, এখানে জাল আছে, জাল। বাজের, জাল, জাল জের দি, হা দি। জালজের দি, কিতাবি, তারপরে কি আছে? হা, হা খারাজের ই, হি, হা খাড়া জের হি, ই নয়। হা, হা খারাজের হি, হ্যাঁ, তাহলে কি হবে? হা, কিতাবি, হা দিহি, আনিহি, আনিহি নয়, হা দিহি। হানিহি, নি নয়, জাল খারাজের নি হয় কি, জাল খারাজের দি। দি, বলেন। জাল খারাজের দি, দাল নয়, ওটা জাল, 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 জাল খারাজের দি। জাল খারাজের দি, দি নয়, জাল খারাজের দি হয় দাল খারাজের দি, এখানে জাল খারাজের জাল জি হবে। খারাজের দি, হ্যাঁ, জাল খারাজের দি, এখানে দাল আছে না জাল আছে, বলুন আপনি একটু খেয়াল করে। নোকতা থাকলে তো জাল জাল, হবে। জাল, জাল, সরি হ্যাঁ, হুজুর। জাল খারাজের জি। জি, জাল খারাজের জি, কি হবে বলুন? হা খারাজের কি, হা খারাজের হি, জাল জের জি, হা, হা খারাজের হি, হা বিহি, হাদিহি, হাজিহি। হাজিহি, আ নয়, হা, হা, হা খাড়া যেমন আ হয়।
হাজিহি। জি, ওটা মশ করেন ভালো করে, মিউট করে নেন। আচ্ছা, তারপরে মিউট করুন গোলাম রব্বানী ভাই। গোলাম হা রব- ইয়েদার হা ইয়েদার হা খারাজের হি ফা ইয়াজের কি হয় বলুন? হা ইয়েদার ফিয়া টান দেন। হি হ্যাঁ, হা তারপর হা খারাজের হি, ফিহি টান টান, দুটো সব টান আছে, দুটো সব টান দেন। ফিহি জি, ফি হি, বুঝতে পেরেছেন? ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, শেষেরটা বানান করুন নাসির ভাই। নাসির ভাই জি, বানান করুন। বা ইয়া খারাজারি বাজের বি, আগে বাজের বিটা বলুন। বাজে বি টানছেন কেন? হারাকাতের পর টান আছে। বাজের বি আবার টানছেন বাজের বি, বাজের বি। বাজের বি বাজের বি, বি বি স্পিডি বলুন। বাজের বি হ্যাঁ, রজের বি র কোথায় পাচ্ছেন? হা ররং হা খালাজের হি। হা খারাজের হি হ্যাঁ, বিহি। হি হি জি, ঠিক আছে, মিউট করে নেন। এখনো বানান করতে পারছেন না কিন্তু এখন পর্যন্ত। চেষ্টা করতে হবে বারবার, ক্লাসের দিকে ধ্যান দিতে হবে, কোন ভাই পড়ছে তার সাথে সাথে বানান করতে হবে, তার সাথে সাথে মশ করতে হবে, একটু ধ্যান রাখলে ইনশাল্লাহ অবশ্যই হবে। আচ্ছা, তারপরে দেখেন আমরা খালাস জেরের অনুশীলন শেষ করলাম, তারপর কি আছে? উল্টো পেশ। উল্টো পেশের অনুশীলনী কি আছে দেখেন, প্রথমে আছে লাহু, লাম জবর লা, হা উল্টা পেশ হু, তাহলে কি হবে? লাহু, লাটা টান হবে না, হাটা টান হবে, তাহলে লাহু। বুঝতে পারলেন? আচ্ছা, দ্বিতীয়টা বলুন মহাসিন ভাই। দা দাল আলিফ জবর দা, ওয়া উল্টা পেশ উ, দা উ। উ দাল টান নেই, জবর দা। উল্টা পেশ টান হবে না, উল্টা পেশ হ্যাঁ জি টান। হুজুর, টান হবে, ওটা ওটা টান হবে এক আলিফ পরিমাণ। হ্যাঁ, দাল আলিফ জবর দা, ওয়া উল্টা পেশ উ, দা উ। দাল জবর দা, দা উ দা। যে দুটো টান আছে ও দুটো একটু বেশি করে টান দেন আপনি। মানে উল্টো পেশের ওটা টান হবে, আর টান কোনটা হবে? দাল জবরটা টান হবে নাকি হুজুর? দাল আলিফ জাবার আলিফ মাদ্দা টান হবে না। আহ, দাল আলিফ জবর দা, ওয়া উল্টা পেশ উ, দা উ। দাল জবর দা, দা উ দা। জি, দা উ দা, উ দা, দা উ দা। দা উ দা। দা উ দা। জি, ঠিক আছে, মিউট করে নেন। আতাউর রহমান জি ভাই, হুজুর। আতাউর রহমান ভাই। জি হুম, বানান করুন বানান ওটা, করবো না। বানান করুন। ইয়া আলিফ জবর আ, তে তা পেশ তু, তা পেশ তু, আতাউর রহমান ভাই, আ। আপনি তো একেবারে সব বানান করে নিয়েছেন, দুটো করে বানান করে উচ্চারণ করে নিন। আচ্ছা, হামজা আলিফ জবর আ, হামজা ইয়া খাড়া জাবার,
হামজা খাড়া জবর আ, ইয়া আলিফ জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, আয়াতুহু। তা পেশ তু, হা উল্টা পেশ হু, তু হু, আয়াতুহু। হামজা হামজা খাড়া জবর আ, ইয়া আলিফ জবর আ, ইয়া আলিফ জবর ইয়া হয়, ইয়া আলিফ জবর ইয়া হয়। জি, ইয়া আলিফ জবর ইয়া, তা পেশ তু, হে পেশ হু, আয়াতুহু। আপনি যেটা মুখস্থ পড়া পড়লেন, আমি কিরকম পড়ছি শোনেন, যেরকম ভাবে পড়বে। হামজা খাড়া জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, আয়া, তা পেশ তু, আয়াতু, হা উল্টা পেশ হু, আয়াতুহু। এরকম পড়বেন, বুঝতে পারলেন? ঠিক আছে, মিউট করে দিন। শেষেরটা দেখেন, শেষেরটা আমি পড়ে দিচ্ছি, দেখেন শেষেরটা আছে ওয়ারিসাহু, ওয়াও জাবার ওয়া, র জের রি, ওয়ারি, সা জাবার সা, ওয়ারিসা, হা উল্টা পেশ হু, তাহলে কি হবে? ওয়ারিসাহু। বুঝতে পারলেন? তাহলে আপনাদের অনুশীলনটা শেষ করলাম। তাহলে আমরা খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ এই পড়াটা শেষ করলাম। আর একটা কথা, দ্বিতীয় লিঙ্ক দেওয়ার পরে আপনারা সবাই আসবেন, আসলে কি হবে, একটু সুবিধা হবে, আপনাদের বোঝানোর সুবিধা হবে। এইসব ক্লাসগুলো ইম্পর্টেন্ট ক্লাস। এই সময় যদি আপনারা একটা ক্লাস ছেড়ে দেন, তাহলে এর পরে কিন্তু আপনাদের পড়তে অসুবিধা হবে, পড়তে ডিস্টার্ব হবে, পড়তে পারবেন না, বুঝতে পারছেন? নিচের পড়াগুলো হলো মেন পড়া। আপনি যদি ওকার আকার হস্যই দ্বীপই যদি না জানেন, আর আপনি যদি গিয়ে একেবারে বাংলা পড়বে বলেন, কিন্তু পড়তে পারবেন না। তাহলে আপনাকে আগে ওকার আকার, তারপরে কয়াকার রেখা, ক সই কি, এগুলো আগে আপনাকে জানতে হবে। তারপরে আপনি গিয়ে বুঝতে পারবেন কোনটা কয়াকার রেখা, কোনটা ক সই কি। সেই জন্য করে এই ইম্পর্টেন্ট ক্লাসগুলো চেষ্টা করবেন যাতে মিস না হয়, একেবারে মিস না হয়। চেষ্টা করতে হবে যে ক্লাস আমাকে অবশ্যই যেতে হবে, ক্লাস আমাকে করতে হবে, পাবন্দির সাথে করতে হবে। লিঙ্কটা কেটে যাওয়ার সাথে সাথে আপনারা আবার জয়েন হবেন, জয়েন হলে আবার সুন্দর করে একটু ওই পড়াটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আপনারা একটু বুঝিয়ে আসছে তো সবাইকে? সবাইকে মিউট করা আছে, একটু মিউট খুলে বলুন। জি ইনশাআল্লাহ হুজুর বুঝে আসছে। Yes. জি জি। ঠিক আছে, মাশাআল্লাহ, বুঝিয়ে আসলে আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করবেন আরো বোঝার, যাতে যেটা বুঝতে পারবেন আমাকে জিজ্ঞাসা করবেন। এই দ্বিতীয় লিঙ্কটা দিচ্ছি মানে কি, আপনাদের সুবিধার্থে। আপনারা আমাকে প্রশ্ন করবেন, হুজুর এটা কি, এই এটা কিরকম ভাবে করলে ভালো হয়, বা এই পড়াটা